হাউস ডিজাইন বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জানাচ্ছি। সম্পূর্ণ নতুন এই দেড়তলা বাড়ির ডিজাইনটি আপনাদেরকে আজকে বিস্তারিত সবকিছু বুঝিয়ে দেব। আপনারা বাড়িটির বাইরের অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন। এই পার্টটি বাড়িটির সামনের ডিজাইন। সামনে সুন্দর একটি পোর্চ রয়েছে, কিন্তু কোনো বারান্দা নেই। আপনারা যদি এখানে বারান্দা দিতে চান দিতে পারবেন। এই বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ টাকা খরচ হবে সেই সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওতে একটি ক্লিয়ার ধারণা দিয়ে দেব। 3D মডেলটি দেখাবো। 3D মডেলের ভিতরে ছাদ সরিয়ে ভিতরের যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো দেখাবো। এছাড়াও ড্রয়িং প্ল্যান দেখাবো। ড্রয়িং প্ল্যানে এই বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ জায়গা লাগবে বিস্তারিত সবকিছু আপনাদেরকে দেখাবো এবং বুঝিয়ে দিব। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলেই এই ডিজাইনটি সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পাবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থেকে বেলটি অল করে দিবেন এই ধরনের ডিজাইন নিয়মিত দেখার জন্য। 3D মডেলটি আপনাদেরকে একটু দেখাচ্ছি এবং বিস্তারিত সবকিছু বুঝিয়ে দিচ্ছি। এই পার্টটি বাড়িটির সামনের ডিজাইন। এখানে একটি ডোর দেখতে পাচ্ছেন, এটি মেইন ডোর। এই ডোর দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে। এছাড়া আর কোনো ডোর নেই এই বাড়িটির ভিতরে প্রবেশ করার জন্য। আর এখানে সামনের দিকে কোনো বারান্দা দেওয়া হয়নি। যদি আপনি চান তাহলে সামনের দিকে দুটি বারান্দা দিতে পারবেন। তো মোটামুটি এই ছিল বাড়িটির বাইরের ডিজাইন। ছাদ সরিয়ে আপনাদেরকে ভেতরের ডিজাইনগুলো দেখাবো। প্রথমেই গ্রাউন্ড ফ্লোরের ডিজাইনটা একটু দেখাচ্ছি। ছাদ সরিয়ে ফেলেছি, এটি গ্রাউন্ড ফ্লোরের ডিজাইন। এখানে বেডরুম রয়েছে দুটি, একটি ড্রয়িং রুম রয়েছে, ডাইনিং রুম রয়েছে, কিচেন, টয়লেট রয়েছে। আপনারা চাইলে এখানে ড্রয়িং রুম না করলে 3টি বেডরুম করতে পারবেন। আপনাদেরকে দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। পোর্চের এখানে মেইন ডোরটি রয়েছে, এই মেইন ডোরে প্রবেশ করলেই প্রথমে পেয়ে যাবেন ডাইনিং রুম বা ডাইনিং স্পেস, এবং এর বরাবরই সামনে সিঁড়ি। বা পাশে একটি রুম দেখতে পাচ্ছেন, এই যে বা পাশে ডোর যে এটি ড্রয়িং রুম। ড্রয়িং রুমটাকে একটু প্রাইভেসির জন্য সেপারেট করা হয়েছে। আপনারা যদি কেউ সেপারেট করতে না চান তাহলে এই পুরো পাশটিকে খোলা রাখলে কিন্তু এখানে অনেক বড় রুম পাবেন, ড্রয়িং এবং ডাইনিং রুম। অথবা কেউ চাইলে এরকম সেপারেট করে করতে পারেন। ডাইনিং রুমের সাথেই এদিকে কিচেন রয়েছে। কিচেনটি বেশ বড়ই, খারাপ না। কিচেনের যাওয়ার ডোর এই পাশে। আর কিচেনের সাথে এদিকে একটি টয়লেট দেখতে পাচ্ছেন। এটি একটি মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট। পেছন দিকে ডান পাশে যে এটি মাস্টার বেডরুম, এবং এই বেডরুমের সাথে যে অ্যাটাচ টয়লেট যে এটি টয়লেটের প্রবেশের ডোর। বাঁ দিকে আরেকটি বেডরুম রয়েছে, এই যে বেডরুমটি, এবং এই বেডরুমের প্রবেশের ডোর এই যে পাশে সিঁড়ি রুমের নিচ দিয়ে। আর এখানে সিঁড়ি রুমের নিচে একটি টয়লেট রয়েছে, কমন টয়লেট। এখানে টয়লেটের জন্য সিঁড়ির যে জায়গাটি রয়েছে এই জায়গাটিকে ডাউন করে দেওয়া হয়েছে। এই যে এই পাশে ডোর টয়লেটে যাওয়ার জন্য। এখানে দেখেন এই যে সিঁড়ি রয়েছে, কিন্তু এই যে এই পাশে। এইভাবে চাইলে আপনারা দিতে পারেন, তবে জায়গা থাকলে না দেওয়াই ভালো, কারণ এটা ব্যবহার করতে একটু সমস্যা হয়, যেহেতু মূল ফ্লোর থেকে একটু নিচে রাখা হয়। এখানে রুমের যে মাপগুলো রয়েছে সেই মাপগুলো আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে যে পোস্টটি রয়েছে এই পোস্টটির লম্বায় এই সিঁড়ি থেকে মেইন ডোর পর্যন্ত রয়েছে 8 ফিট, এবং এই পাশ থেকে এই পাশ পর্যন্ত রয়েছে 8 ফিট 6 ইঞ্চি। এখানে যে ডাইনিং রুমটি বা ডাইনিং স্পেসটি রয়েছে এটি লম্বা এখান থেকে এই সিঁড়ি পর্যন্ত রয়েছে 12 ফিট, এবং চওড়ায় এই পাশ থেকে এই কিচেন পর্যন্ত রয়েছে 14 ফিট। আর এখানে যে ড্রয়িং রুমটি রয়েছে ড্রয়িং রুমটি লম্বায় রয়েছে 12 ফিট, এবং চওড়া এই পাশ থেকে এই পর্যন্ত রয়েছে 10 ফিট। এখানে যে কিচেনটি রয়েছে কিচেনটি লম্বায় এখান থেকে এই পর্যন্ত 7 ফিট, এবং চওড়ায় এই পাশ থেকে এই পর্যন্ত রয়েছে 7 ফিট 7 ইঞ্চি। পেছন দিকে যে মাস্টার বেডরুমটি রয়েছে এই মাস্টার বেডরুমটি লম্বা এই পাশ থেকে এই পাশ পর্যন্ত রয়েছে 12 ফিট, এবং চওড়ায় এখান থেকে এই পর্যন্ত রয়েছে 12 ফিট। আর এখানে যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে এই টয়লেটটি লম্বায় এখান থেকে এই পর্যন্ত রয়েছে 4 ফিট, এবং চওড়ায় এই পাশ থেকে এই পাশ পর্যন্ত রয়েছে 7 ফিট। আর এই পাশে যে আরেকটি বেডরুম রয়েছে 2 নম্বর বেডরুম, এই বেডরুমটি লম্বায় এখান থেকে এই পর্যন্ত রয়েছে 12 ফিট, এবং চওড়ায় এই পাশ থেকে এই পর্যন্ত রয়েছে 12। এখানে যে টয়লেটের মাপটা রয়েছে সেটা আপনাদেরকে ড্রয়িং প্ল্যান একটু দেখিয়ে দিব আমি। আর সিঁড়ি রুমের পুরো মাপটি এই পাশ থেকে এই পেছন পর্যন্ত 12 ফিট 5 ইঞ্চি, এবং চওড়ায় 7 ফিট। এই ছিল গ্রাউন্ড ফ্লোরের রুমের ভিতরের ডিজাইন এবং প্রত্যেকটি রুমের মাপ। এখন ফার্স্ট ফ্লোরে যে ডিজাইনটি রয়েছে সেই ডিজাইনটি একটু দেখাবো। এটি ফার্স্ট ফ্লোর ডিজাইন। এই ফ্লোরে দুটি বেডরুম, দুটি অ্যাটাচ টয়লেট এবং বারান্দা রয়েছে। আপনাদেরকে বেডরুমের মাপগুলো এবং টয়লেট বারান্দার মাপগুলো একটু বুঝিয়ে দিচ্ছি।
ডান পাশে যে বেডরুমটি রয়েছে এই বেডরুমটিও লম্বায় হচ্ছে এখান থেকে এই পর্যন্ত 12 ফিট এবং চওড়ায় এই পাশ থেকে এই পর্যন্ত রয়েছে 12 ফিট। আর এটার সাথে একটা টয়লেটটি রয়েছে, এই টয়লেটটি হচ্ছে এদিকে 4 ফিট এবং এই পাশে হচ্ছে 7 ফিট। আর এখানে যে বারান্দাটি রয়েছে এই বারান্দাটি এই দিক থেকে এই পর্যন্ত হচ্ছে 4 ফিট এবং এই পাশ থেকে এই পাশ পর্যন্ত হচ্ছে 4 ফিট 7 ইঞ্চি। এই বেডরুমটি হচ্ছে 12 ফিট বাই 12 ফিট, এই পাশ থেকে এই পর্যন্ত 12 ফিট এবং এই পাশ থেকে এই পর্যন্ত হচ্ছে 12 ফিট। আর এটার সাথে যে একটা টয়লেটটি রয়েছে, টয়লেটটি হচ্ছে এই দিক থেকে এই পর্যন্ত 4 ফিট এবং এই পাশ থেকে এই পর্যন্ত চওড়ায় হচ্ছে 7 ফিট। আর এখানে বারান্দাটি ঠিক একই মাপের 4 ফিট বাই 4 ফিট 7 ইঞ্চি। আর সামনে হচ্ছে অনেকখানি জায়গা রয়েছে, ওপেন টেরেস, এই জায়গাটা ব্যবহার করে আপনারা মজা পাবেন। তো এই ছিল হচ্ছে বাড়িটির 3D মডেল এবং প্রত্যেকটি রুমের মাপ। আপনাদেরকে হচ্ছে বাড়িটির যে ড্রয়িং প্ল্যানটি রয়েছে ড্রয়িং প্ল্যানটি একটু দেখাচ্ছি। এটি হচ্ছে বাড়িটির ড্রয়িং প্ল্যান। এই বাড়িটি নির্মাণ করতে জমি লম্বা এখান থেকে এই পর্যন্ত লাগবে হচ্ছে প্রায় 33 ফিট 3 ইঞ্চি বা 33 ফিট 6 ইঞ্চি ধরতে পারেন। আর চওড়ায় হচ্ছে এই পাশ থেকে এই পর্যন্ত লাগবে হচ্ছে 32 ফিট 8 ইঞ্চি, আপনারা 33 ফিট ধরতে পারেন। পুরো জায়গা লাগবে হচ্ছে প্রায় 1100 স্কোয়ার ফিটের মতো। শতাংশে হচ্ছে 2.50 শতাংশ মানে 2.5 শতাংশ, আর কাঠায় হচ্ছে 1.15 কাঠা মানে 1.5 কাঠা জায়গা লাগবে এই বাড়িটি নির্মাণ করতে। এখানে আপনাদেরকে প্রত্যেকটি রুমের মাপ কিন্তু দেখিয়ে দিয়েছি। এই পাশে শুধু এই যে গ্রাউন্ড ফ্লোরে যে সিঁড়ি রুমের নিচে যে টয়লেটটি হবে এটির মাপ একটু দেখিয়ে দিই। এখানে টয়লেটটি হচ্ছে এদিক থেকে এই পর্যন্ত লম্বায় হচ্ছে 4 ফিট এবং চওড়ায় হচ্ছে 7 ফিট। এছাড়া আপনারা প্রত্যেকটি রুমের মাপ দেখে নিয়েছেন, এখানে ফার্নিচার সহ সবগুলো দেখানো আছে। এবং এই পাশে যে ওপেন টেরেসটি রয়েছে টেরেসের মাপটি আপনাদেরকে দেখাইনি। এখান থেকে এই পর্যন্ত রয়েছে 31 ফিট 10 ইঞ্চি। আর এই মেইন ডোর থেকে সামনের যে এই পোর্চ আছে পোর্চ পর্যন্ত হচ্ছে 15 ফিট 7 ইঞ্চি। এই বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ টাকা খরচ হবে সেই সম্পর্কে আপনাদেরকে একটি ক্লিয়ার ধারণা ও সঠিক তথ্য দিয়ে দিচ্ছি। এই বাড়িটি নির্মাণ করতে গেলে আপনাদেরকে 2 তলা ফাউন্ডেশন দিতে হবে। 2 তলা ফাউন্ডেশন দিয়ে নিচতলা তৈরি করতে গেলে প্রায় 15 থেকে 16 লক্ষ টাকা খরচ হয়ে যাবে এবং এই উপরের তলা যখন তৈরি করবেন তখন তার ফাউন্ডেশন খরচটা লাগবে না, সেক্ষেত্রে খরচ চলে আসবে প্রায় 9 থেকে 10 লাখ টাকা। এখানে যে বাজেটটি বলা হয়েছে এখানে হচ্ছে ফ্লোরের টাইলস, কালার, দরজা, জানালা, লাইট একদম সব সহ হচ্ছে আপনার এই খরচটি বলা হয়েছে। নিচতলা তৈরি করতে গেলে 15 থেকে 16 লক্ষ টাকা খরচ হবে আর উপরের তলা তৈরি করতে গেলে হচ্ছে প্রায় 9 থেকে 10 লক্ষ টাকা খরচ হবে। পুরো বাড়িটি যদি একসাথে তৈরি করতে চান তাহলে প্রায় 24 থেকে 26 লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে। তবে জায়গা ভেদে কোথাও হয়তো আরো লাখ খানেক টাকা খরচ বেশি লাগতে পারে, আপনারা আরো ধরে নিতে পারেন 1 লাখ টাকার মতো। এই ছিল হচ্ছে বাড়িটির ডিজাইন থেকে শুরু করে সবকিছু। যদি ডিজাইনটি বা ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দিবেন। যারা পুরো ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।